বেশ, ঠিক আছে। এই প্রথমবার বলে তোকে ছেড়ে দিলাম। দ্বিতীয়বার যেন এরকম আর না হয়, মনে রাখিস। এই হলো রমেশ, আর এটা হলো রমেশের পুকুর। এই পুকুরে বড় বড় মাছ রয়েছে। শ্যামলী, দেখো, এই পুকুরের মাছগুলো বেশ ভালোই বড় হয়েছে, তাই না? হ্যাঁ, তাই তো দেখছি। মাছগুলো জলের উপর লাফে লাফে কেমন খেলছে। এই মাছগুলোকে বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবো। আমি ভাবছি এই মাছগুলো বাজারে বিক্রি করে যা টাকা পাবো তার থেকে তোমাকে কিছু একটা জিনিস গড়িয়ে দেবো। খেয়ে যান, খেয়ে যান। সবাই দেশি তরতাজা ও টাটকা মাছ খেয়ে যান। সবাই রমেশের মাছ কিনছে দেখে পাশে মাছ নিয়ে বসে থাকা রতন মনে মনে বলল, ওর টাটকা এবং সুন্দর মাছ দেখে সবাই মাছ কিনছে, আমার মাছ কেউ আর কিনছে না। আমিও দেখব ও কাল থেকে কিভাবে রতন রাতের বেলায় গিয়ে রমেশের পুকুরে কিছু মাছ ধরে নেয়। রমেশ সকালবেলায় পুকুরে মাছ ধরে বাজারে বিক্রি করতে গেছে। রমেশ দেখলো রতন কি সুন্দর সুন্দর বড় মাছ বাজারে এনেছে। এই দেখে রমেশের মনে একটা সন্দেহ হলো, রতনের সব মাছ প্রায় আমার পুকুরের মাছের মতো দেখতে। কিছুক্ষণের মধ্যে সব মাছ বিক্রি হয়ে গেল। বাহ, দেখছি রমেশের মাছের কত চাহিদা। মাছ বিক্রি করে ভালোই টাকা পেয়েছি। কয়েকদিন বেশ রমেশের পুকুরে মাছ ধরে ভালোই ব্যবসা করছি। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমি অল্প দিনের মধ্যেই বড়লোক হয়ে যাব। বেচারা রমেশ রুণাক্ষরেও টের পায়নি যে আমি ওর পুকুরে মাছ ধরে বাজারে বিক্রি করছি। পুকুরে যেন একটা মাছ ছটপটে আওয়াজ পেলাম। যে দেখি তো কি হলো। ও, তুই এইভাবে আমার পুকুরে মাছ ধরে বাজারে বিক্রি করিস? এই জন্য বলি তোর মাছগুলো প্রায় আমার পুকুরে মাছের মতো দেখতে। আমি সকালবেলা হলে মোড়ল কাছে তোর নামে নালিশ দেব। ভাই রমেশ, তুই মোড়ল বাবুকে বলিস না, আমাকে তুই ক্ষমা করে দে। না না, আমি তোর কোনো কথাই শুনবো না। ভাই রমেশ, তুই একথা মোড়ল বাবুকে জানালে গ্রামে সবাই এই চুরির কথা জেনে যাবে। এরপর গ্রামে আমার আর কোনো মান সম্মান থাকবে না। তুই যাই বলবি আমি তো সব কথা শুনবো। আমি তোর পুকুরের থেকে যত মাছ ধরেছি তার সব ক্ষতিপূরণ আমি তোকে দিয়ে দেবো। তুই শুধু একথা মোড়ল বাবুকে বলিস না। বেশ, ঠিক আছে। এই প্রথমবার বলে তোকে ছেড়ে দিলাম। দ্বিতীয়বার যেন এরকম আর না হয়, মনে রাখিস।